সভাপতি শফিকুর রহমান, চেয়ারম্যান বিপিএন নিউজ। আসসালামু আলাইকুম। আমরা সবাই সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি নাকি আমরা আজকে দীর্ঘ 17 বছর পর মন খুলে প্রাণ খুলে মন থেকে কিছু কথা বলতে পারতেছি। এটার জন্য আমাদেরকে কে সাহায্য করেছেন? মহান রব্বুল আলামিন। কিভাবে করেছেন? ছাত্র জনতার একটা আন্দোলনের নাম দিয়ে। এটা কে করেছেন? আমাদের সৃষ্টিকর্তা। আজকে আমরা এখানে বসছি, আমরা খাস করে মন থেকে প্রাণ থেকে গত বৃহস্পতিবার আমার অফিসে পবিত্র কালামুল্লাহ শরীফ খতম দিয়েছে জনাব আরিফুল ইসলাম, এবং আমরা অফিসে ছোট্ট করে দোয়া করেছি, এবং গতদিন সরকারিভাবে এটা পালন করা হয়েছে। দেশে বিদেশে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ কোরআন খতম দিয়েছে, মন থেকে দোয়া করেছে। আজকে আমরা শেষ দিন, আমরা আজকে সবার দোয়াকে আল্লাহ কবুল করে, এবং আমরা যে মূল্যবান আলোচনা শুনেছি চোখের পানি আসে। কত সুন্দর আলোচনা হয়েছে, ওনার ইতিহাস শুনলে শরীরের রোম শিহরে ওঠে। আসলে এমন মর্মান্তিক ঘটনা যাতে আর এই বাংলাদেশের জমিনে কোনো নরপিশ্বাস যাতে আর না করে, আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যাতে আমাদেরকে শক্তি দেয়। আমরা এখন দোয়া করব মহামান্য হাইকোর্টের মাননীয় স্যার বিচারপতি অ্যাডভোকেট বিএনপির চেয়ারপারসন, উনি আজকে প্রধান অতিথি হিসাবে আছেন, এবং এখানে যারা মূল্যবান বক্তব্য রেখেছেন সবাইকে যদি এই ব্যাপারে আলোচনা করতে দেওয়া হয়, এক একজনকে 2-3 ঘন্টাও যদি আলোচনা করতে দেন, তারপরে তারা মনের কথা প্রকাশ করে শেষ করতে পারবে না। এই বিষয়ে আমাদের মহান ঘোষক, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, ওনার ব্যাপারে ওনার ইতিহাস যদি বলে, এক একজন অনেক সময় দরকার। আসলে আমরা ছোট্ট পরিসরে করেছি, অতএব আমরা এই জন্য দুঃখিত। সবাইকে মন খুলে কথা বলা সময় দিতে পারি নাই। আমরা যদি সুযোগ পাই সামনে ইনশাল্লাহ আপনাদেরকে ডাকবো, আপনারা মন খুলে প্রাণ খুলে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারে আপনারা আলোচনা করবেন। সময় নিয়ে আমরা আবারও ডাকবো আপনাদেরকে, আপনারা আমাদের আমন্ত্রিত মেহমান হয়ে আসবেন, এবং যারা মিডিয়া ভাইয়েরা আছেন সবাই আমাদের এই আজকে যে ছোট্ট পরিসরে আলোচনাটা হয়েছে, আপনারা এটা সুন্দরভাবে আপনারা প্রচার করবেন, প্রচারই প্রসার, এবং এই দেশ এবং জাতি জানুক যে নরপিশ্বাসরা কিভাবে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, এবং আমরা তাদেরকে নিন্দা করি। এবং আজকে আমরা সবাই মিলে যারা আমাদের লাইভে আছেন সবাই আমাদের সাথে দোয়া শরীক হবেন। আমরা ছোট্ট করে মন থেকে প্রাণ থেকে আমরা কোরআন খতম দিয়েছি, আমরা ছোট্ট করে 2-3 মিনিটের আমরা দোয়া করব, যাতে আল্লাহ মহান রব্বুল আলামিন শহীদ জিয়া ওনার জীবদ্দশায় যদি চলাকালীন কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, যেহেতু উনি তো মানুষ, যদি হয়ে থাকে আল্লাহ যাতে এই কোরআনের উসিলা এবং এই কোটি কোটি মানুষের দোয়ার উসিলা যাতে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করে, এবং ওনার পরিবার পরিজন, যিনি নাকি 3বার এই দেশের ক্ষমতা পেয়েছেন এবং সুন্দরভাবে এই দেশ পরিচালনা করেছেন, তারপরেও ওনার উপরে কত নির্যাতন। আল্লাহ যারা ওনার উপরে এই ক্ষতি করেছেন তাদের বিচার যাতে আল্লাহ করে, এবং আমাদের এই প্রজন্মের যিনি নাকি আমাদের হাল ধরবে তারেক রহমান সাহেব, ওনার জন্য আমরা খাস করে দোয়া করি, যাতে এই দেশ এবং জাতির হাল ধরতে পারে। জনগণ বুঝে গেছে এই দেশ বেগম খালেদা জিয়ার কাছে নিরাপদ। নির্বাচন আসলে জনগণ সেটা ভোটে সাড়া দিবে। আমরা দোয়া করি জনগণ আবার যাতে ওনাকে নির্বাচিত করে, এবং জনাব তারেক রহমান সাহেব যাতে এই দেশের হাল ধরে, এটাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। সবাই সূরা ফাতিহা একবার কুরআন শরীফ পড়ে আমরা শেষ করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
মিনাল খাসিরিন। আয় আল্লাহ, গত বৃহস্পতিবারে পুরা পবিত্র কালামুল্লাহ শরীফ খতম হয়েছে। মাবুদ গো, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি ক্ষমা করে এর হাদিয়া আকা নাম তাজদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দিন। আয় আল্লাহ, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন পাক পর্যন্ত সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকানে কেরাম, শহীদানে কেরাম, তাবাইন, তাবে তাবাইন, ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যারা দুনিয়া থেকে চলে গেছে, আয় আল্লাহ ওনাদের কবরের হাদিয়া পৌঁছায়া দিন। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত যত নরনারী মুসলমান কবর আছে তাদের রুহের হাদিয়া পৌঁছায়া দিন। আয় আল্লাহ, আমরা ছোট্ট পরিসরে যার জন্য আল্লাহ আয়োজন করেছি, মাবুদ গো তুমি তো আমাদের মনের খবর জানো। আয় আল্লাহ, আমরা যা করেছি মন থেকে করেছি। আয় আল্লাহ, আল্লাহ আমাদের এই কোরআনের উসিলা আমাদের মহামান্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, সারা পৃথিবীতে কত কোটি কোটি মানুষ কোরআন খতম দিয়েছে, মাবুদ সবার দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই কোরআনের উসিলা ওনার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, খাস করে আরেকটু কথা বলতে চাই, মাবুদ গো যিনি নাকি এই দেশের তিনবার এই দেশ শাসন করতেন, সুশাসন করেছেন, মাবুদ ওনার উপরে নাকি ওনার উপরে কত জুলুম নির্যাতন হয়েছে, মাবুদ আয় আল্লাহ ওনাকে আল্লাহ সুস্থ করে দাও। আয় আল্লাহ, ওনাকে শারীরিক ভাবে সুস্থ করে এই দেশ এবং জাতির যাতে খেদমত করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, জনাব তারেক রহমান সাহেবকে আল্লাহ হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ, আমাদের প্রজন্ম এই দেশের হাল যাতে উনি ধরতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দেশকে শান্তিতে ভরপুর করে দাও। আয় আল্লাহ, এই অনুষ্ঠানে এই যে আমাদের মাননীয় অতিথিবৃন্দ আছে, আয় আল্লাহ ওনারা যাতে এই জাতীয়তাবাদী দলের হাল ধরতে পারে ওনাদেরকে সেই তৌফিক দিয়ে। আয় আল্লাহ, যারা আমাদের লাইভে আল্লাহ যারা আমাদের দোয়াতে শরীক হচ্ছেন, মাবুদ সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যেদিন দুনিয়াতে থাকবো না সেই দিন আমাদের মুখের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিনীত অনুরোধ, একেবারে 1 থেকে 1 মিনিট একটু বাস জানতাম বইটা আমরা একটু পরে আগে এটা দিয়ে নেই, একেবারে 1 মিনিটের একটি পর্ব। আমাদের প্রধান অতিথি একটু আসুক, আমরা এই ফাঁকে আমরা ধরে নেই যে আমাদের একেবারে 1 মিনিটের একটি পর্ব। বড় হুজুরের দরকার নাই, এখানে বড় হুজুর আছে, মিলাদ হয়ে গেছে। আচ্ছা, আমাদের খুব ভালো লাগলো যে আজকে আমরা আবারও মনে করি যে ওনার ডাক নাম ছিল কিন্তু কমল মানে পদ্ম। হ্যাঁ, এই পদ্ম ফুল আমাদের খুব মানে বাংলাদেশের যে কটা নিজস্ব ফুল আমাদের পদ্ম ফুল অন্যতম, এবং এই পদ্ম ফুল ছাড়া